আজকে কোনো ছন্দ নিয়ে কথা বলবো না। শুনে জানা আমার জীবনে ঘটে যাওয়া প্রেম কাহিনী, নারী কতটা তার প্রমাণ দিব আমি। সংক্ষিপ্ত এই জীবনে প্রেম এসেছিল বহুবার, প্রেমে পড়ার মতো পড়েছিলাম একবার। প্রেমে পড়ার আগে তাকে বুঝিয়েছি বহুবার যে তোমার সাথে আমার যায় না। সে ছিল বড়লোকের মেয়ে, আমি ছিলাম গরিবের ছেলে। এখানেই ছিল বড় বাধা, ভয়টাও ছিল আমার ঠিক এই জায়গায়। তাকে বলেছিলাম তোমাদের অনেক টাকা পয়সা আছে, আমার সাথে তোমার বাবা মা তোমাকে কখনোই মেনে নেবে না। সে বলেছিল আমি তোমাকে ভালোবাসি, বাবা মার কথায় আমি তোমাকে হারাতে পারবো না। অনেক বোঝানোর পর যখন সে মানতে চাইলো না, তখন একটা সময় আমি তার প্রপোজে রাজি হয়ে তাকে ভালোবেসে ফেললাম সত্যি সত্যি। ঠিক কিছুদিন যাওয়ার পর আমাদের প্রেমটা ছিল পবিত্র। তার সাথে আমার শুধু দেখা আর কথাই হতো, এর বেশি কিছু আমাদের মধ্যে হয়নি বা হতে দিইওনি। তো বেশ কিছুদিন যাওয়ার পর হঠাৎ একটা সময় শুনলাম তার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার মাথায় এক আকাশ ভেঙে পড়ল। শুনলাম ছেলেটি নাকি বিজনেসম্যান, অনেক বড় লোকের সন্তান। আরেকটি কথা শুনলাম ছেলেটি নাকি অনেক বয়স, তখনই মনে হয় 35-40 ছিল, আর ওর বয়সটা ছিল তখন 13 বছর কি 14 বছর। তো আমি মেনে নিতে পারলাম না বিষয়টা শুনে, যে ও একটা বুড়া ছেলের কাছে টাকার কাছে বিক্রি হয়ে যাবে, এটা কখনোই সম্ভব না। ও আমার সাথে প্রতারণা করবে না, এটা বিশ্বাস রেখে ভাবলাম কিছু হবে না। হঠাৎ করে ওর ফোন বন্ধ হয়ে গেল, যোগাযোগ বন্ধ হয়ে গেল। একটা সময় আমার বিশ্বাসটাও ভেঙে গেল, দেখলাম সে টাকার কাছে বিক্রি হয়ে গেল। টাকাওয়ালা ছেলের কাছে, বৃদ্ধ বয়স্ক ছেলেটার কাছে এসে বিয়ে করার জন্য বিয়ের পিঁড়িতে বসে গেল। আমি ভাবলাম হয়তো ভাগ্যে ছিল না, পরিস্থিতি মেনে নিতেই হবে। যেহেতু আমার ওই টাইমে কোনো ইনকাম ছিল না, টাকা পয়সা ছিল না। অনেক দিন পর হঠাৎ করে তার সাথে কোনো না কোনো ভাবে আমার একটা যোগাযোগ হয়ে গেল। তাকে শুধু আমি একটি প্রশ্নই করলাম, কিভাবে ভুলে গেলে আমায়? আমার কি দোষ ছিল? আমি তো বলেছিলাম, তাহলে মাঝখানে এই দিনগুলো কেন আমার জীবনে তুমি এনেছিলে? সে আমাকে কি বললো জানেন? সে বলল, কি হয়েছিল? তোমার সাথে তো আমার কিছু হয়নি। আমি বললাম, সবই কি ভুলে গেলা? কই কিছু তো মনে পড়ছে না আমার। হাই রে, এটা কিন্তু রিয়াল। আমি বললাম, সত্যি বলতেছো? সে বলতেছে সত্যি রিয়াল, আমার তো কিছু মনে পড়তেছে না। হাই, এই কথাটা শুনে আমি উপলব্ধি করতে পারলাম যে জীবনে শুনেছি নারী নাকি ছলনাময়ী, তার বাস্তব প্রমাণটা আমি তখনই পেয়ে গেলাম। যে আসলে জীবনে শুনতাম অনেকেই বলতো নারী ছলনাময়ী, এই নারীর প্রেমে পড়ে অনেক পুরুষ নিজের জীবনটাকে ব্যর্থ করে ফেলেছে, নিজের সুন্দর জীবনটাকে নষ্ট করে ফেলেছে। হাই, আমিও তো দেখি সেম। আসলেই তো নারী ছলনাময়ী। কি করে ভুলে যায় নারীরা এসব? আমি ভাবতাম যে মানুষ আসলে কিভাবে ভুলে যায়, কিন্তু বাস্তব প্রমাণ পেলাম যে আসলেই নারীরা ভুলে যেতে পারে। টাকার কাছে নারীরা বিক্রি হয়ে যায়। টাকাওয়ালা স্বামী পেলে সে বুড়া হোক যাই হোক, অতীতের কথা ভুলতে নারীদের সময় লাগে না, এটাই বাস্তব। তো তারপর থেকে আমি কিন্তু নিজেকে ব্যর্থ হিসেবে মনে করিনি, এটা আমার ভাগ্যে ছিল। সেটা ভেবে আমি কখনো পিছিয়ে যাইনি। ওগুলো আমি কল্পনাতেও আনার চেষ্টা করি না কখনো। তবু আজকে আপনাদেরকে বললাম যে এই বিষয়টা কেন তুলে ধরলাম, এর একটি কারণ হচ্ছে নারী যে ছলনাময়ী, এর একটি ব্যাখ্যা আপনাদেরকে, আমার জীবনে ঘটে যাওয়া ব্যাখ্যাটা আপনাদেরকে বললাম। যে আসলে সত্যি সত্যি সব নারীদেরকে দোষ দেব না, সত্যি সত্যি বেশিরভাগ নারী টাকার কাছে বিক্রি হয়ে যেতে সময় লাগে না, আর বেশিরভাগ নারী হচ্ছে ছলনাময়ী।